আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি মূলা ভর্তা করব, সেই জন্য এখানে দুটো মূলা নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কুচি করে নিয়েছি। এই তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। একদম মিহি কুচি করে নিয়ে, দেখতেই পাচ্ছেন। এতে করে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এতে করে মূলার মধ্যে যে পানি আছে সেই পানিটা বেরিয়ে আসবে, ভর্তাটা পানসে লাগবে না। যারা মূলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভর্তা। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আর মেইন হচ্ছে এই মাছটা দিতেই হবে। মাছ দিলে ভর্তাটা খেতে অনেক মজার হয়। আমি 3 পিস মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটাকে একদম মুচমুচি করে ভাজতে হবে। উল্টে দিয়েছি মাছ, উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছটাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভাজাটা। তুলে নিচ্ছি। মাছ ঠান্ডা করে আমি কাটা বেছে নিব। আর এই তেলের মধ্যে আমি মরিচ ভেজে নিব। বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচ তুলে নিব। আর এই প্যানের মধ্যে এখন রসুন দিয়েছি, বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। রসুনগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এই তো মূলা থেকে দেখুন কত পানি বের হয়েছে। এখন আমি এভাবে হাত দিয়ে নিয়ে চিপে পানিটা ফেলে দিব। এভাবে নিতে হবে। সবগুলো মূলা আমি তুলে নিয়েছি পানি থেকে। দেখুন কত পানি বের হয়েছে। এখন আমি মরিচগুলোকে চটকে নিব। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু মূলার মধ্যে আগেই লবণ দিয়েছি। রসুনও আমি চটকে নিচ্ছি মরিচের সাথে। রসুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন সব কিছু আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আমি সরিষার তেল। 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। আর মাছের কাঁটা বেছে নিয়েছি ভালো করে মাছের কাঁটা বেছে নিতে হবে, তা না হলে হাতের মধ্যে কাঁটা বিঁধবে। মাছগুলো মেখে নিচ্ছি প্রথমে। এখন আমি মূলা সব কিছু একসাথে মাখিয়ে নিব। ধনিয়া পাতা সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। আমার ভর্তাটা রেডি। খেতে অসম্ভব মজার হয়েছে। যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।